بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب السلطان ولي لقول النبي صلى الله عليه وسلم زوجناكها بما معك من القرآن قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبي حازم عن سهل بن سعد قال جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني وهبت من نفسي فقامت طويلا فقال رجل زوجنيها إن لم تكن لك بها حاجة فقال عليه الصلاة والسلام هل عندك من شيء تصدقها قال ما عندي إلا إزاري فقال إن أعطيتها إياه جلست لا إزار لك فالتمس شيئا قال ما أجد شيئا فقال التمس ولو كان فأتى من حديث فلم يجد فقال معك من القرآن شيء قال نعم سورة كذا وسورة كذا للسور سماها فقال زوجناكها بما معك من القرآن সম্মানিত হাজির মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 8ই জিলকাদা 1446 হিজরি মোতাবেক 6 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 13 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিবাহ পর্বের অধ্যায় নম্বর 41 এতে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুন মানে হাযা বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায় যাতে আলোচনা হয়েছে আস-সুলতান ওয়ালিয়ুন এই বিষয় নিয়ে, যে শাসক হচ্ছে অভিভাবক, শাসক নেতা হচ্ছে অভিভাবক। নেতা মানে এই গণতান্ত্রিক এক দলে বহু নেতা, তাই না? এগুলো যিনি রাষ্ট্রপ্রধান, সুলতান মানে রাষ্ট্রপ্রধান, তার নাম খলিফা হোক, অমুসলিম শাসক অভিভাবক হতে পারে না। অভিভাবক শাসক মানে কমপক্ষে মুসলিম হইতে হবে, সে নাস্তিক না হয়, ইসলাম ভঙ্গকারী না হয়, প্রকাশ্য এমন কোনো অন্যায় না থাকে যে ইসলাম ভঙ্গ করেছে, মুরতাদ না হয়, আর মুশরিক দরগা দুর্গা কোনো পূজারী যেন না হয়, হ্যাঁ, আর একেবারে বেনামাজি না হয়। বুঝা গেছে না? এতগুলি শর্তের সাথে মুসলিম শাসক যদি হয় তাহলে অভিভাবক। তো এইরকমই বাবার ক্ষেত্রে, ভাইয়ের ক্ষেত্রে একেবারে নামাজ পড়ে না সে অভিভাবক নয়, দূরের নামাজি, চাচা নামাজি, দাদা নামাজি, কিন্তু বাবা একেবারে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমা পড়ে না, নাম ব্যবস্থা, তাহলে বাপ অযোগ্য বলে ঘোষিত হবে। সেই চাচা যোগ্য ব্যক্তি যিনি মুসলিম তিনি অভিভাবক করবেন, বাবার জায়গা দখল করবেন। আল্লাহ কোরআনে বলছেন যে কোন কাফেরকে মুমিনদের উপর আল্লাহ কখনো কর্তৃত্ব দান করেন, এই অধিকার নেই যে মুমিনের উপর সে কি চালাবে, হুকুম চালাবে, যেখানে এখানে আমি ঠিক করেছি এখানে না, এই আদেশ নিষেধ করার জন্য কি হইতে হবে? মুমিন মুসলিম হইতে হবে। ফাসিক হোক, ফাসিক মুসলিম হোক, কিন্তু মুসলিম হইতে হবে, কাফের না, মুরতাদ না। তো এমন শাসক ওলি হবে কার? যার মাল্লা ওলিয়া লাহু হাদিসে রয়েছে, সেই হাদিসের একটা অংশ দিয়ে এই অধ্যায় নিয়ে এসেছেন বিষয়টি প্রমাণ করার জন্য। কিন্তু হাদিসটি ফাস-সুলতান ওলিয়ু মাল্লা ওলিয়া, শাসক এমন নারীর ওলি অভিভাবক বিয়ে-শাদীর ক্ষেত্রে যার কোনো অভিভাবক নেই নিজের বংশ থেকে। এই হাদিসটি মুসনাদ আহমদে আছে, আবু দাউদ আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজায় আছে, হাদিসটি সহিহ, স্পষ্ট একটি হাদিস, তাই না? তারপরে কওলি বাচনিক হাদিস, নবী বলছেন যে শাসক এমন ব্যক্তির ওলি হবে, এমন মেয়ের ওলি হবে যার কোনো ওলি নেই। কিন্তু সেই হাদিসটি সরাসরি কেন নিয়ে আসেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? হাদিসটি সনদের দিক থেকে মুহাদ্দিসিনদের যে কষ্টিপাত
সহিহ হওয়ার জন্য শর্তগুলি তারা বলে আলোকে সহিহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শর্ত তার চেয়ে বেশি শক্ত কঠিন, যার ফলে তার শর্ত মোতাবেক হাদিসটি তার নিয়ে আসতে পারছেন না। তারপরে তার কাছেও যেগুলো সহিহ সবগুলো সহিহ নিয়ে আসবেন, এটা তিনি নিজের উপর আবশ্যক করেন। তিনি বলেছেন আমি যা সহিহ বুখারীতে নিয়ে এসেছি সবগুলি সহিহ, উচ্চ মানের সহিহ, কিন্তু যত সহিহ হাদিস হবে সবগুলি আমি বুখারীতে নিয়ে এসেছি এই কথা বলেন। দুটো কথা পার্থক্য বুঝতে পারলেন? আমি যে কথাগুলি বলেছি বা যে হাদিসগুলো কথা তো তার না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস, যে হাদিসগুলো নিয়েছি সবগুলি সহিহ এই কথা বলেছেন ইমাম বুখারী। এই কথা বলেননি যে আমি সমস্ত সহিহ হাদিস নিয়েছি, কারণ এই ৭,০০০-এর কাছাকাছি যে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, সেই ৭,০০০ ছাড়া বহু হাজার সহিহ হাদিস আছে, আরো বহু সহিহ হাদিস আছে। সবগুলি সহিহ হাদিস ইমাম বুখারী আসলে নিয়ে আসার দায়িত্ব তিনি নেননি, আর এই কথাও তিনি বলেননি। তিনি উচ্চ মানের তার কাছে তার শর্ত মোতাবেক সহিহ সেগুলি নিয়ে এসেছেন। তার শর্ত মোতাবেক এই হাদিসটি বাচনিক হাদিসটি সেই শর্তের আওতায় পড়েনি, যদিও সহিহ সেটা নিয়ে আসেননি তিনি। কিন্তু আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেটি, যে তার সামনে ঘটনা ঘটলো, একজন মহিলা আসলো, তারপরে তার বিয়ে দিয়ে দিলেন এক লোকের সাথে, যে তোমার সাথে তোমার কোরআনের বিনিময়ে কোরআন শিখিয়ে দাও, আমি কি করলাম বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দিয়ে দিলেন। ওই মহিলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় ছিলেন, বাবাও না, তার ভাইও না, আর দাদাও না, চাচাও না, কেউ না, বংশের না, অন্য বংশের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ভিত্তিতে বিয়ে দিলেন? একথা তো বললেন না যে মহিলা তুমি যাও খুঁজো তোমার বংশে কেউ আছে কিনা, আসেনি, আসো কেউ আছে তোমার বংশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন যে মহিলা এমন, জাননি কোথা থেকে, এখানে মদিনায় কেউ নেই। সুতরাং শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম কি করলেন? অভিভাবক বিয়ে দিয়ে দিলেন। এই হচ্ছে হাদিস। তো বলছেন যে সুলতান ওয়ালি, বুখারী বলছেন শাসক হচ্ছে, রাষ্ট্রপ্রধান হচ্ছে অভিভাবক। দলিল লিকাউলিন নবী, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী রয়েছে যাওয়াজনা কাহা বিমা মা'আক মিনাল কোরআন, হে মহিলা তোমার আমি বিয়ে দিয়ে দিলাম বিমা মা'আক মিনাল কোরআন, যাওয়াজনা কাহা সম্বোধন করেছেন ওই লোকটিকে, পুরুষ লোকটিকে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিয়ে না করেন আমার সাথে বিয়ে দিয়ে দিন। তোমার বিয়ে দিয়ে দিলাম তার সাথে, মানে এই মেয়েটির সাথে, মেয়েটির যেহেতু আমি অভিভাবক, সে মেয়েটির সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম কিসের বিনিময়ে? বিমা মা'আক মিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন রয়েছে কোরআনের বিনিময়ে। 5135 নম্বর হাদিস, সাহিহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আতিমরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই হাদিসটি অনেক বছর বুখারীতে এসেছে। তো আসলে আয়েশা বললেন যে ওয়াহতু বিনাফসি, আমি নিজেকে আপনার জন্য কি করলাম? উৎসর্গ করলাম বা সমর্পণ করলাম আপনার সামনে। ফাকাওয়াত তাওয়িলান, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নীরব থাকলেন, দীর্ঘক্ষণ মহিলা অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো যে কোনো জবাব আসে কিনা। নবী সাল্লাল্লাহু যখন কোনো জবাব দিলেন না, ফাকাল রাজুলুন, তখন জনৈক সাহাবী বলল যাওয়াজনিহা, আমার বিয়ে দিয়ে দেন এই মহিলার সাথে। ইল্লাম তাকুল্লাকা বিহা হাজাত, যদি প্রয়োজন না থাকে। ফাকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী বললেন হাল ইনদাকা মিন শাই, বিয়ে করবে তোমার কাছে আছে কিছু? মোহর দেওয়ার কুসদের পড়া, যে মোহর দেবে, সাদাক মানে মোহর, সাদাক আরবি, মাহর আরবি, বুঝা গেছে না? মাহর শব্দটিকে আমরা কি করছি? মোহর করছি, তারপর আরবি শব্দ। আর এই কাবিন, যে আপনাদের দেশীয় ভাষায় কাবিন, এই কাবিনের এই শব্দ কোথাও খুঁজে পাই না। কাবিন শব্দ আরবিতে আছে, আর না কি বলছে উর্দুতে আছে, আর আমি বাংলাতে জানি না। বাংলা মোহর মানে কাবিন, এটা কোন বাংলা আবিধানিক বাংলা নয়, তবে এটা প্রচলিত বাংলা উর্দু। কাবিন, কাবিন নামা, তাই না? তো যাই হোক, মোহরের অর্থে না কিসের অর্থে ব্যবহার করে? 1 টাকা কাবিন করেছে, মোহরের অর্থে না বলেন মোহর। মাহার আর বাংলা বললে সেটাকে কি করতে হয়? কি
কেরাতে তফখিম করে দিতে হয়, মানে মোটা করে দিতে হয়, বুঝা গেছে, তাহলে মামলা হয়ে যায়। তোমার কাছে কিছু আছে মোহর দারুদান কালমা ইনদি ইল্লা ইজারি, আমার কাছে শুধু আমার লুঙ্গিতে আছে। ফাকালিনা তাই তাহাইয়াবু, যদি এই লুঙ্গিটি দিয়ে দাও সেই মহিলাকে, জালাসা লাইজা, তুমি তাহলে এমন ভাবে বাড়িতে বসে থাকবে যে তোমার কাছে তো লুঙ্গিও থাকবে না, তোমার শরীরে বিবস্ত্র থাকবে, তো বাড়িতে বসে থাকতে হবে লুকিয়ে। ফালতামিস শাইআন, কিছু তলাশ করো। ফাকালা, সে বলল মা আজাদা শাইআন, তলাশ করে কিছুই পেলাম না। কালা ইলতামিস ওয়ালাউ কানা খাতাম মিন হাদিদ, যদিও এটা লোহার আংটি হয়। ফালাম ইয়াসি, জবাব পেল না। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন বেচারা তো নিরুপায়, আর নাছরবান্দা, বিয়ে করতে মরিয়া। আমাকে মিনাল কোরআনে, সেই কিছু কোরআন আছে? তার নাম, হ্যাঁ, সূরাতুল কাদর, সূরা সূরা, বেশ কয়েকটি সূরার কথা গনিয়ে দিলে। সুওয়ারিন সাম্মাহা, সেই সূরাগুলির নাম উল্লেখ করলেন। যে সূরা নাবা মুখস্থ আছে, তো নাজিয়াত মুখস্থ আছে, সূরা মুলক মুখস্থ আছে, তো এই মুখস্থ আছে। এবার ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাওয়াজনাকা, তোমার বিয়ে আমরা দিয়ে দিলাম। আমরা, শাসক যখন কোনো ঘোষণা করে, সরকারি ঘোষণা হয়, আমি করলাম, কথা বলে না, বলে ভালো করে শুনে দেখবেন। সরকারি ঘোষণাগুলি আসে, তখন বলে আমরা এটা করতে যাচ্ছি। যেহেতু উদ্দেশ্য যে আমি একা নয়, আমি পরামর্শ নিই, আমার যারা উপদেষ্টা আছে তাদের পরামর্শের ভিত্তিতে আমি কথাটি ঘোষণা করছি, তাহলে আমরা, এটা একটা। আরেকটি হচ্ছে বহু বচন সম্মানার্থে ব্যবহার, বহু বচন সম্মানার্থে ব্যবহার। কোরআনে কারিমে বহু বচন রব্বুল আলামিনের ক্ষেত্রে অধিকাংশ আয়াতে বিদ্যেছে, অধিকাংশ আয়াতে বহু বচন আল্লাহর ক্ষেত্রে, আল্লাহ একই আয়াত, তাই না? কিন্তু ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আনজালনা, আনজালতু আল্লাহ বলেন, আমি নাযিল করেছি, আমরা নাযিল করেছি। কিছু কিছু বাংলা অনুবাদক আছে ওই আমরা দিয়ে অনুবাদ করেছে, মানে শাব্দিক অর্থ লক্ষ্য রাখতে গিয়ে সে অনুবাদ করেছে। আর জনগণ যখন পড়ে যে আল্লাহ বলছেন আমরা নাযিল করেছি, হ্যাঁ, ইন্না খালাকনাকুম, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, হ্যাঁ, তো তখন বড়ই পেরেশান হয়ে বিব্রত হয়ে যায়। আল্লাহ একটা, আমরা যে বলছেন, তো কত আল্লাহকে সৃষ্টি করেছে, নাউযুবিল্লাহ, বুঝছেন না? তো মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে, এতটা জানা থাকলেই তো, ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে সম্মানের জন্য বহু বচন ব্যবহার, সম্মানের জন্য কি হয়, বহু বচন ব্যবহার করেছি। আরবিতে এখন কেফা হালু, এটা ছোটকে বলবেন না, কিন্তু বড় যদি খুব বেশি সম্মানীয়, কেফা হালু, কেফা আনতা না, কেফা আনতুম, কেফা হালুকুম, আপনারা কেমন আছেন, বুঝা গেছে? বলছেন যে তোমার বিয়ে দিলে, যাওয়াজনা, আমরা বিয়ে দিলাম, কা মানে তোমার, হা মানে তার সাথে, কা হা, কা মানে তোমার, আর হা মানে তার, তোমার বিয়ে দিলাম তার সাথে, আর না মানে আমরা, যাওয়াজা মানে বিয়ে দিলাম, আর না মানে আমরা, কাফ মানে তোমার সাথে, হ্যাঁ, তোমার কার সাথে, হা তার সাথে। কয়টি জমির আছে, না, কা, হা, তিনটি এখানে জমির আছে। জমির মানে প্রণাম, যেগুলো নাউনের কাজ করে। তো কিসের ভিত্তিতে বা কিসের বিনিময়ে, মা কামিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন সংরক্ষিত আছে, মানে তোমার মুখস্থ আছে, তার বিনিময়ে। 42 নম্বর অধ্যায় বাবনে হচ্ছে লা ইউনকাহুল আবু বা লা ইউনকাহুল আবু ওয়া গায়রুহুল বিকরা ওয়াস সাইয়্যিবা ইল্লা বিরদামা। অধ্যায় শুরু করার আগে আবার বলে দিচ্ছি যে হাদিস, স্পষ্ট হাদিস রয়েছে যে শাসক হচ্ছে ওলি, ওই মেয়ে যার কোনো ওলি নেই। হাদিসটি কোথায় আছে বললাম, কার মনে আছে? কি বললেন? একটু আগে বললাম, মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে। হাদিস সহিহ, আল্লামা আলবানী হাদিসটি সহিহ বলেছেন। 42 নম্বর অধ্যায় বাবনে হচ্ছে লা ইউনকিহুল আবু, বাবা বিয়ে দিতে পারবে না, ওয়া গায়রুহু,
বা অন্য কোন অভিভাবককে বিয়ে দিতে পারবে না। আল বিকরা কুমারী হোক, ওয়াসাইয়্যিব অথবা অকুমারী তালাক প্রাপ্ত বিধবা হোক, কতক্ষণ পর্যন্ত? ইল্লা বিরিজা, যতক্ষণ পর্যন্ত কুমারী অকুমারী সকল প্রকারের মেয়েদের বোনদের অনুমতি ও সম্মতি না নিয়ে, হ্যাঁ, যতক্ষণ রাজি না হয়েছে। আগে যদি সম্মতি দেয় তখন আপনি বিয়ের কথা পাকা করতে পারবেন। এইদিকে মেয়েকে জিজ্ঞাসা করা হয়নি। সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে, সুন্নত হচ্ছে সরাসরি বাবা দিয়ে জিজ্ঞেস করবে। বাবার দায়িত্ব, তার বাবা মেয়েকে জিজ্ঞেস করবে। কিন্তু আমাদের সমাজে একটু লজ্জার বিষয়। আরবদের মধ্যে অসুবিধা নেই, আরবদের মেয়েরা কিন্তু বাবার সাথে আজকাল যদি আমাদের দেশে আবহাওয়াটা এখন চলতে শুরু হয়েছে, এখন খানিকটা লজ্জা বাবা মায়ের সামনে করে আসছে, তাই না? একসময় বিয়ের নাম শুনলে মেয়েরা না ছেলেরা না বিয়ের নাম, বাপ মা বিয়ের কথা বলতে যাচ্ছে, কোথায় যে কি আত্মগোপন করুন, তাই না? এখন ছেলে সরাসরি বলছে বাবা বিয়ে করবো আমি, হ্যাঁ আমার বিয়ে দাও বলছে না? বাঙালি সমাজে শুরু হয়ে গেছে। আর আরবদের মধ্যে মেয়েরাও, হ্যাঁ, আচ্ছা আমাদের দেশে যদি মেয়ে কোন মহিলা গর্ভধারণ করে বাবাকে বলতে পারবে? খুবই লজ্জা করবে। তারপরে লুকিয়ে রাখবে যাতে বুঝতে না পারে আমার বাবা, হ্যাঁ আমার শরীর ভারী হচ্ছে ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে, বুঝতে পেরে সহজ। কিন্তু আরবদের কথা না, বাবা সব আমি দেখো আমি গর্ভধারণ করেছি, খুব সহজ বলে। তো আরবদের সমাজে এইসব কথা বলতে লজ্জা ছিল না। হ্যাঁ, যদি বাবা জিজ্ঞাসা করবে তা তো মেয়ে লজ্জা পাবে না, মেয়ে জবাব দেবে হ্যাঁ আমি এতে রাজি আছি, রাজি নেই, বলতেও কোনো লজ্জা নেই। কিন্তু আমাদের সমাজে লজ্জা, বিশেষ করে গ্রামেগঞ্জে বাবা লজ্জা করে কি করে বলবো, হ্যাঁ মেয়েকে যে তোমার বিয়ে ঠিক করেছি, তোমার এইরকম একটা ছেলে খবর এসছে, হ্যাঁ এক সময় খুব বেশ ছেলেটি। আর মেয়েকে জিজ্ঞাসা করে তো কোথায় যে লুকাবে, হ্যাঁ হ্যাঁ লজ্জা শেষ। তো এরকম যদি পরিস্থিতি হয় যে জবাব পাবো না অথবা বলতে পারছি না, তাহলে সরাসরি বলা খরচ না। আপনি আপনার ওয়াইফকে বলুন, মেয়ের মা বলুন, হ্যাঁ মেয়ের মার সাথেও যদি ফ্রি না থাকে মেয়ে, তাহলে মেয়ের বোনের সাথে ফ্রি থাকে, হ্যাঁ তার বোনের বলবে, এক বোন বড় বোন ছোট বোনকে বলবে যে তোর এরকম বিয়ে ঠিক করেছে, এইরকম ছেলের কোয়ালিটি অলরেডি বলে দিতে হবে, শিক্ষা দীক্ষা ইত্যাদি, হ্যাঁ সবকিছু বলে দিতে হবে। তারপরে সম্মতি নিতে হবে। যদি রাজি থাকে তাহলে বিয়ে দিতে পারবে, কথা পাকা করে, না হলে কথা পাকা করা হারাম এবং এই বিয়ে টিকবে না যদি মেয়েটি সেটাকে স্বীকৃতি না দেয়। জবরদস্তি করে বিয়ে দিয়ে দিল তার সম্মতির বিপক্ষে, আর তারপরে দেখা গেল না আমি যাবো না, যাবো না, যাবো না, তার পুরো অধিকার আছে, কোনো চাপ দিতে পারবে না। মারধর দূরের কথা, চাপ সৃষ্টি করবে, যেতেই হবে, এ কথা বলা যায় না। একদম বাবা বলছেন বিয়ে হবেই, বিয়ে হবে না, অধিকাংশ নতুন করে বিয়ে করে দিতে হবে যদি রাজি হওয়ার পর, কারণ অসন্তুষ্ট প্রকাশ করেছে কেন বিয়ে। এবারে তাই মানে মামলা আর বেশ কিছু আমরা বলেছেন যে বিয়ে নির্ভরশীল কিসের উপর? মেয়ের স্বীকৃতির উপর। না অভিভাবক তো শুধু হ্যান্ডেলটা ধরে থাকে, ব্রেক ধরে থাকে, কিন্তু সম্মতি আসল কাজ মেয়ে। মেয়ে যদি তাকে জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছে, আমার না বিয়েতে রাজি না, তারপর বিয়ে দিয়ে দিয়েছে, কারণ মেয়ের কবুল তো ইসলামে নেই। এটা বুঝতে এই জন্য আপনাদের একটুখানি কঠিন লাগছে যে আপনার মেয়েকে বেদাতি কবুল করিয়ে বেড়াচ্ছে, তাই না? মেয়ের কবুল তো নেই, মসজিদে বসে আছে, এটা ভালো ছেলে পেয়েছে, আর তারপরে মেয়ের বাবাও সেখানে আছে, আর এই ভালো ছেলে যখন পেয়েছি এই সুযোগ এখান থেকে বেরিয়ে যায়, তো এইরকম ছেলেকে লুফে নেওয়ার জন্য অনেকে আছে, হ্যাঁ অন্য জায়গায় কথা হয়েছে, আপনি কবুল করিয়ে। আর এদিকে মেয়েকে জিজ্ঞাসা করলো না, ওখানে বিয়ে পড়িয়ে চলে এসেছে, হতে পারে না? বিয়ে পড়া মানে কি? বিয়ে পড়া মানে মেয়ের থাকতে হবে, মেয়ের সম্মতি যদি নেওয়া থাকে নেবে, তার এটা হচ্ছে ইসলাম। কিন্তু সম্মতি না নিয়ে বিয়ে পড়ে যাবে,
তখন মেয়ের মতের উপর নির্ভরশীল থাকবে বিয়ে। মেয়ে যদি বলে যে বাবা যখন বিয়ে দিয়েছে মেয়ে নেই নিলাম, রাজি হয়ে গেল, তাহলে ঠিক আছে। না আমি রাজি না, তাহলে বিয়ে ক্যান্সেল, ফার্স্ট বিবাহ বিচ্ছেদ। নারীকে কিভাবে ইসলাম স্বাধীনতা দিয়েছে, পূর্ণ স্বাধীনতা রয়েছে বিয়ের ব্যাপারে, চয়েসের ব্যাপারে, কিন্তু নিজেই নিজের নেতৃত্ব দিতে পারবে না। কেন? এতে বহু হিকমত রয়েছে। নিজেই বিয়ে বসতে পারবে না, কারণ মেয়েরা নরম করেছে, বিবেকই চাইতে আবেগই বেশি। একটুতে আকৃষ্ট হয়ে গেছে আর ফাঁদে পড়ে গেছে। কিন্তু মেয়ের বাবা ভাই এত সহজে তো ফাঁদে পড়বে না, এদিক সেদিক চারিদিক দেখবে, কারণ আত্মীয়তার খাতিরে, রক্তের সম্পর্কের খাতিরে, হিতাকাঙ্ক্ষী, আমার মেয়ে যাতে করে আমার বোন যাতে সুখে থাকে, সার্বিক দিক থেকে চিন্তা করবে। এই হিকমতের জন্যই ওলির শর্ত লাগানো হয়েছে। মসজিদে বিয়েটা পড়িয়ে দিয়েছে, আর এদিকে মেয়েকেও জানায়নি। বিয়ে পড়ানো কি? বিয়ে হচ্ছে ইজাব কবুলের নাম, তাই না? বিয়ে হচ্ছে ইজাব কবুল। ছেলে হয়তো পয়গাম দিল যে আমি আপনার মেয়েকে প্রস্তাব দিচ্ছি, আর মেয়ের বাবা দেখলো যে এখনই দিয়েই দিই, মেয়ে তো অসুবিধা নেই, আমি দিয়ে দিলাম। অথবা ইজাব করলো এই দিক থেকে, যে হচ্ছে বেশি ভালো উত্তম, যে আমি আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিচ্ছি, ইজাব প্রস্তাব, বিয়ের ইজাব আর কি, বিয়ের। তখন কাবেল তো আমি কবুল করলাম, ছেলেটি বলল বিয়ে হয়ে গেল। ওলি বলছে আমি আমার মেয়ের বিয়ে দিলাম তোমার সাথে, আর পাত্র বলছে আমি কবুল করলাম বিয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আছে। যারা এই সম্পর্কে বেশি জানেন না তারা ওই আলোচনাগুলি বিষয় ভিত্তিক শুনে নিলে এই সহিহ বুখারী হাদিসগুলো বুঝতে সুবিধা হবে সবগুলি, যাতে করে বলার প্রয়োজন না হয়। যদি বলিও তো এতে এত বিস্তারিত আলোচনা হচ্ছে যে এই বিশাল অরণ্যে, বিশাল জঙ্গলে অল্প বিদ্যাওয়ালা মানুষ ফেঁসে থেকে যাবে। এই জন্য বিষয় ভিত্তিক আলোচনা শোনার মাধ্যমে 1 ঘন্টাতে আপনি একটা ইসলামিক বিয়ে সম্পর্কে একটা ধারণা চলে আসবে। তারপরে কিতাবুন নিকাহ সহিহ বুখারী যখন শুনবেন তখন বুঝতে পারবেন জিনিসটা। তো ইমাম বুখারী কি বলছেন অধ্যায়, লা ইউনকিহুল আব, বাবাও বিয়ে দিতে পারবে না, ওয়া গায়রুহু, অন্য কোন অভিভাবকও পারবে না, এই অনুমতি নেই। কার? কুমারী হোক অথবা ওয়াসাইয়্যিব, অকুমারী হোক। কেন বলেছেন? কারণ হানাফি মাযহাবে কুমারী হইলে বিয়ে দিতে পারবে না, কুমারী হলে বিয়ে দেওয়া, আর অকুমারী যদি হয় তাহলে সে নিজের বিয়ে নিয়ে বসতে পারবে, বিয়ে করতে পারবে না। কুমারী মেয়ে বিয়ে করতে পারে নিজে, কিন্তু যদি অকুমারী হয়, তালাক প্রাপ্ত বিধবা হয়, তো হানাফি মাযহাবে নিজের বিয়ে নিজে বসতে একা চলে গেল। প্রত্যেক মহিলা গিয়ে কোনো ছেলেকে বিয়ে করে বসে, রাস্তাঘাটে ট্রেনে বাসে কোথাও সব আজকাল তো বিনা মাহারামে সকল শ্রেণী মহিলা, যারা দিন বুঝে না বা দিন পালন করে না, রাস্তা গিয়ে পাশে বসলো, দেখলো যে ছেলেটা ভালো লাগছে, ছেলেটা ধরে মেয়েটা ভালো লাগছে, চলো কোর্টে চলে যাবে বিয়ে করবে। হানাফি মাযহাবে যদি তালাক প্রাপ্ত হয় বিধবা জায়েজ না, বিয়ে হবে না। তো বলছেন যে বাবা ওলি ছাড়া বিয়ে হবে না, কিন্তু বাবা ওলি হয়েও ওই ওলি ছাড়াও বিয়ে হবে না, আর ওলি বিনা সম্মতিতে বিয়ে দিতেও পারবে না। কার সম্মতি লাগবে? মেয়ের। সে মেয়ের যেরকমই হোক না কেন। বলছেন যে কুমারীরও বিয়ে দিতে পারবে না, আর সাইয়্যিব অকুমারীরও বিয়ে দিতে পারবে না, ইল্লা বিরিদাম, যতক্ষণ পর্যন্ত এই 2 শ্রেণীর মেয়েদের বা মহিলাদের সম্মতি বা সন্তুষ্টি না হবে। আমি সন্তুষ্ট, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আপনি দিতে চাইছেন যেখানে বলছেন, ঠিক আছে, অসুবিধা নেই। তো তাহলে কুমারী আর অকুমারীতে পার্থক্য কি? অকুমারী তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, তাহলে লজ্জা কম, ঠিক না? সুতরাং উচ্চারণ করে বলবে যে হ্যাঁ, যখন বাবা জিজ্ঞাসা করবে যে তোমার মুখ জায়গা বিয়ে দিতে চাইছো মুখ ছেলের সাথে, বলে হ্যাঁ ঠিক আছে, অথবা বলবেন না, হ্যাঁ না বলবেন। কিন্তু যদি কুমারী হয় তাহলে নীরব থাকা যথেষ্ট। যদি মুখে উচ্চারণ করে বলে যে হ্যাঁ ঠিক আছে, তো ভালো। আর যদি লজ্জায় না বলে, চুপ থেকে যায়, দেখা যাচ্ছে না কান্নাকাটি করছে না, কোন রকমের বিরক্তি দেখাচ্ছে না, আর কোন মন খারাপ করছে না, তাহলে সমস্যা।
কিন্তু মন খারাপ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, রাগারাগি শুরু করে দিয়েছে, কিছু বলছে না কিন্তু রাখছে এই কথা শুনে, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, তাহলে কি ধরতে হবে? মেয়ের সম্মতি নেই, সন্তুষ্টি, কেন বিয়ে করতে চাই না। তো 5136 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন, লা তুনকাহুল আইয়ামু হাত্তা তুসতাম। আইয়াম মানে এখানে হচ্ছে অকুমারী, সাইয়্যিব। আইয়াম এখানে সাইয়্যিবের অর্থ হচ্ছে, আইয়ামের একটা ব্যাপক অর্থ হচ্ছে অবিবাহিতা, এমনকি অবিবাহিত পুরুষকে বলা যার বিয়ে হয়নি। কিন্তু এখানে সাইয়্যিবের অর্থে রয়েছে, কারণ তারপরে বিক্র কুমারী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে অকুমারী থাকলে না, যার কুমারিত্ব নেই, হয় স্বামীর ঘরে গিয়েছিল তার তালাক হয়েছে, আর না হলে স্বামীর ঘর দেখেছে তারপরে স্বামী মারা গেছে, বিধবা হয়েছে। তো অকুমারী মেয়ের বিয়ে দেওয়া যাবে না হাত্তা তুস্তাম, যতক্ষণ পর্যন্ত তার নির্দেশ তলব না করা হবে। তাকে বলা হবে, বলার পরে তার পরামর্শ নেওয়া হবে যে তোমার বিয়ে এইরকম একটা ছেলের খোঁজ পেয়েছি, দেব, তুমি রাজি আছো? কথা পাকা করার পরে বিয়ের মজলিসের দিন, ওই দিন না আগেই। কিন্তু আমাদের দেশে যেটা ইসলাম বিরোধী কাজ করে সেটা হচ্ছে মেয়েকে কবুল করাতে যাই, বিয়ের মজলিস বরযাত্রী বসানোর পরে, আচ্ছা তখন যদি বলে যে আমি তো বিয়ে করবো না এখানে, তাহলে কি করবে বলেন তো দেখুন? মার ধরো আর যা কিছু জবরদস্তি হোক আর যেইভাবে হোক না কেন বিয়ে দিতে হবে, কারণ মেহমান বসে আছে, বরযাত্রী বসে আছে, বিয়ে করতে এসে বসে আছে, ঠিক না? জায়েজই না ইসলামে, ইসলাম বিরোধী বিয়ে। ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজান, আর কুমারীর বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি চেয়ে না। ওখানে হুকুম চেয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, এখানে অনুমতি চাও। দুটো ভাষা তার পার্থক্য করেছি। হুকুম চাও তাহলে মুখে উচ্চারণ করে অকুমারী মেয়ে তালাক প্রাপ্ত বিধবা বলবে যে হ্যাঁ বিয়ে দেন, হ্যাঁ বা না, রাজি না, হ্যাঁ না। আর যদি কুমারী হয়, যেমনটা বললাম যে একটু চলে আসছে, কালু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইযনুহা, কুমারী মেয়ে তো লজ্জাশীল হয়, লজ্জাবতী হয়, তার অনুমতিতে কেমন হবে? সে যদি মুখে না বলে, আর সাধারণত বলবে না। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতাসকুতা, যদি সে চুপ থেকে নীরব থেকে, যখন বাবা জিজ্ঞাসা করলো চুপ থেকে গেল, আর কোন প্রতিক্রিয়া দেখতে, খারাপ কোন প্রতিক্রিয়া, বিরূপ কিছু দেখলেন, তাহলে জানতে হবে যে এই ছিল। 5137 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেছেন আন্নাহা ক্বালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাল বিকরা তাস্তাহি, কুমারী মেয়ে তো লজ্জা করে, ও তো বাবাকে বলতেই পারে, সাহস করবে না বা পারবে না যে আমার বিয়ে ঠিক আছে দেন, আমি রাজি আছি। কুমারী মেয়ে লজ্জা করে, তখন নবী বলে, যখন লজ্জাশীল হয় কুমারী মেয়ে, তার সম্মতি হচ্ছে সমাজ সমতোহা, মানে তার চুপ থাকা, নীরব থাকা, সুকুতোহা সমতোহা, আর এসবের অর্থই হচ্ছে নীরব থাকা। জি 43 নম্বর অধ্যায়, বাবুনি অধ্যায়, ইজা যাওয়াজা রাজুল ইবনাত ওয়া হিয়া কারিহা ফানিকাহু মারদুদুন, যদি কোন পুরুষ অভিভাবক, আর পুরুষই অভিভাবক, মহিলা অভিভাবক, এটা মুখস্থ করে আমাদের অনেক মা কি আছে যাদের মানে ও সমস্ত বাড়ির পরিবারের ডিসিশন কে নেয় ওই মহিলা গৃহিণী, আর ওর স্বামী একটা অথর্ব গাছ দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে আছে, কোন কাজের না, নারী নেতৃত্ব, ঘরে ঘরে নারী নেতৃত্ব, বিয়ে দিচ্ছে কে? সে মহিলা বিয়ে দিচ্ছে, হবে না, আর অধিকার নেই বিয়ে দেওয়া, বাপেরই বিয়েছি। অলি ছাড়া যে বিয়ে হয় না, তো অলি ছাড়া যদি কোন মহিলা বিয়ে বসে, যেমন ঠিক তেমনি ওর মা যদি বিয়ে দিয়ে থাকে, ওর দাদি নানি যদি বিয়ে দিয়ে থাকে, আসল বলি কি বলে, কোন পুরুষকে বলেনি, আর পুরুষের কাছ থেকে অনুমতি না হলে অভিভাবকের কাছ থেকে
অথরাইজ করে যে ঠিক আছে আমার বিয়েটা, এই যে আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দাও তোমরা, ঠিক আছে প্রবাসে আছেন আপনি দায়িত্ব দিয়ে পড়ে দিলে ঠিক আছে আমার অনুমতি আছে, কথা চলে যাচ্ছে আপনার, সেটা আপনার টেলিফোনে হোক আপনার লিখিত হোক, ব্যাস পৌঁছে গেছে তাদের কাছে আমার অনুমতি আছে, তোমার বিয়ে কাজটা সেরে দেয়, কিন্তু বিয়ে আপনি দিচ্ছেন এখানে। কোন পুরুষ অভিভাবক যদি তার মেয়ের বিয়ে দিয়ে দেয়, মেয়ের হোক অথবা বোনের হোক অথবা অধীনস্থ কোন মহিলার হোক, কিন্তু উদাহরণস্বরূপ মেয়ে বলা হয়েছে কারণ মানুষ যতগুলি মেয়েদের অভিভাবক হয় তার মধ্যে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষী মেয়ের, মেয়ের পরে তখন বোনের স্তর আসবে, হ্যাঁ মেয়ের বা মায়ের, মানে সব মায়ের বিয়ে ছেলে দিতে পারে না, পারে না, এটাও মশলা জানা রাখা হচ্ছে, হ্যাঁ কম করে দিতে পারবে, মায়ের বিয়ে কম করে দিবে, হ্যাঁ বাবা মারা যাবে, হ্যাঁ বাবা মারা যাবে, আগের স্বামীর ঘর থেকে ছেলে, তার ছেলে নাবালক তাহলে দিতে পারবে, নাবালক আর মহিলা সমান সমান, মহিলা বিয়ে দিতে পারে, তারপরে নাবালক 10 বছরের ছেলে, 11-12 বছরের ছেলে, এখনো সম্পদোষ হয়নি, হ্যাঁ আর যে সাবালক খরচের লক্ষণ তখন কিচ্ছু নেই, আর যদি বিয়ে দিয়ে দেয়, কোন মহিলা বলছে যে আমার 12 বছরের ছেলে বিয়ে দিচ্ছে, চলবে না? চলবে যতক্ষণ পর্যন্ত সাবালক নয়, সাবালক ছেলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের বিয়ে দিয়েছেন, তার সাথে আবু তালহার সাথে। তো যাই হোক, বলছেন যে যদি কোন পুরুষ তার মেয়ের বিয়ে দেয় বা তার অধীনস্থ কোন মহিলার বিয়ে দেয়, অথচ সে কি করত, এই বিয়েকে অপছন্দ করত, ঘৃণা করত, মেনে নিতে চায়নি, তারপরে বিয়ে দিয়ে দিয়েছে, তাহলে তার বিয়েটি হচ্ছে কি, হ্যাঁ প্রত্যাখ্যাত, এ বিয়ে প্রত্যাখ্যাত, মানে বিয়ে বাতিল, বিয়ে হবে না, এ বিয়ে হবে না। 5138 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন খানসা বিনতে খেদাম আল আনসারিয়া, আর কোন কোন এটা হচ্ছে খেজাম, খেজাম হোক জাল দিয়ে অথবা দাল দিয়ে, খেজাম বা খেজামের মেয়ে খানসা আনসারী মহিলা, তিনি বর্ণনা করছেন আন্না আবাহা যাওয়াজাহা ওয়া হিয়া সাইয়্যিদ, তার বাবা তার বিয়ে দিয়ে দিয়েছিল অথচ সে ছিল কি অপমান, তার প্রান্ত ছিল, তো বিধবা ছিল, অপমানই ছিল। ফাতারিয়াত গালে, তো মেয়ের বিয়ে দিয়ে বসে আছে, মেয়ে জানেই না আমার বাবা বিয়ে করে দিয়েছে, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে কবুল করানো হইতো না, মেয়ের কাছে উকিল আর সাক্ষী পাঠানো হইতো না, এগুলো সব বিদাতি কাজ, বুঝতে পারছেন? না করে বিয়ে দিয়ে সে যখন জানতে পারলো যে আমার বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছে, হ্যাঁ অমুক ছেলের সাথে লোকের সাথে, ফাঁকারে সেটাকে অপছন্দ করলো, ঘৃণা করলো, যে না আমি বিয়ে চাই না। ফাতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আসলো অভিযোগ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা এইভাবে কেন বিয়ে দিয়েছে, আমি রাজি না, কোথায় বিয়ে দিয়ে বসে আছে। ফারাদ্দান নিকাহ, নবী সাল্লাল্লাহু তার বিয়েটিকে রিজেক্ট করে দিলেন, ক্যান্সেল, বাতিল ঘোষণা করলেন, বিয়ে হয়। তাহলে হাদিস কি বলছে, যে বিয়ে রিজেক্টেড, প্রত্যাখ্যাত বিয়ে। কিন্তু তারপরে এই বিয়েটি যে দিয়ে দিয়েছে বাবা, বাধাটা কোথায়, বিয়ে কেন বাতিল হচ্ছে? শুধু একটি ভুলের কারণে, সেটা হচ্ছে মেয়ের রেজামন্দি, সম্মতি নেওয়া হয়নি। আচ্ছা মেয়ে যদি বলে যাক, তখন বিয়ে দিয়েই দিয়েছে আমার বাবা, আমি পছন্দ করি না বিয়েটি, কিন্তু যখন হয়েই গেছে মেনেই নিলাম, তো বিয়ে থাকবে কি থাকবে না? গবেষক আমাদের কাছে তারা বলছেন যে তাহলে বিয়ে থাকবে, ঠিক, কিন্তু অধিকাংশ বলছেন না, নতুন করে বিয়ে দেন, বিয়ে আগে সম্মতি নেন, সম্মতি যখন পেয়েছে। 5139 নম্বর হাদিস, হাদিস ওই আগে হাদিসের একটা অংশ বলছে আন্না রাজুলান ইউদআ খেদামান, একজন লোকের নাম ছিল খেদাম, ওই যে খেদাম খানসা, খানসা হচ্ছে মেয়েটি, ওর বাবা খেদাম, তার এক মেয়ের বিয়ে দিয়েছিল, এই যে খানসা এর বিয়ে দিয়ে দিয়েছিল, অথচ তার অনুমতি নেয়নি, সম্মতি নেয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলো সে মেয়েটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার বিয়েকে কি করেছেন? রদ করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন। 40 নম্বর অধ্যায় বলছেন বাবু তাজউইজের ইয়াতীমাতি। অধ্যায় হচ্ছে ইয়াতীম মেয়ের বিবাহ দেওয়া সম্পর্কে। ইয়াতীম মেয়ের বিবাহ যেহেতু তার গার্জেন নেই, বাবা নেই, হতে পারে ভাইও নেই, কে আছে যে তার লালন পালন প্রতিপালন করেছে, মামা হোক, চাচা হলে তো অভিভাবক, বা অন্য কোনো আলেম হোক, কোনো সাধারণ মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ আছে যে এতিমের প্রতিপালন করেছে, মেয়েটি বড় হয়েছে, এখন এর বিয়ে দিবে, আল্লাহ বলেছেন তার বিয়ের ব্যবস্থা করো। এই নয় যেটা পরের মেয়ে, বিয়ে হইলে কি না হলে না, নিজের মেয়ের মতো আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন, নিজের মেয়ের জন্য, মা বোনের জন্য যেটা ভালোবাসেন, সেটা পরের জন্য ভালোবাসেন। এটা হচ্ছে ইমানের দাবি। রাসূলুল্লাহ হাদিস, প্রসিদ্ধ হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কি অতক্ষণ সত্যিকার ইমানদার হইতে, মুমিন হইতে পারবেন না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্য ভাই বোনদের জন্য ভালোবাসবে না। তাহলে আপনি যেটা নিজের জন্য ভালোবাসেন, পছন্দ করেন, সেটা অন্যের জন্য ভালোবাসতে হবে। আপনি খেতে বসে যেই পিসটা বেশি ভালোবাসতে চাইছে, আমি খেতে পেলে ভালো, ওইটা অন্যের জন্য ভালোবাসতে হবে। সুতরাং আমরা কি করতে পারি? আপনি নিজের জন্য ভালোবাসছেন যে ভাই আমি যাতে করে একটু ভালো করে খেতে পারি, আগে ভালোবাসেন অন্যরা খান, বিশেষ করে নতুন ভাইরা যারা, ওদেরকে আগে অগ্রাধিকার না, পুরাতন লোকের আগে নিয়ে বসে তরিকা আসলে ভালো না, এটা অভদ্র তরিকা আসলে। এটা শারাফতের খেলাফ। শরীফ ভদ্র মানুষ এমন হবে না। সবসময় অন্যকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে নতুন ভাইদের প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। আপনাদের মধ্যে যেটুকু এলম আছে ওদের মধ্যে নেই। যখন এলম আপনার কাছে বেশি আছে, তো এলমের কাছে আপনার কাছে তাকওয়া বেশি আসে। হ্যাঁ, তারপরে লিল্লাহিয়াত বেশি আসবে। আপনি নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া, ইহসান, অন্যকে অগ্রাধিকার দেওয়ার এই উত্তম চরিত্র আপনার মধ্যে আসবে। কিন্তু এর বিপরীত শোনা যাবে যে আগে এরা নিয়ে একেবারে, যেহেতু পুরাতন মানুষ প্রভাবশালী আছে, একটা ভালো জিনিস নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মহান আল্লাহ বলেন ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের ক্ষেত্রে ইনসাফ করতে পারবে না, নেই নীতি অবলম্বন করতে পারবে না, এতিম মেয়ে যেটাকে মানুষ করলাম সেটাকে বিয়ে করতে গেলে মোহর একটু কম দিতে হবে, হ্যাঁ, কারণ আমার অভিনীত আছে, হ্যাঁ, ভালো আচরণ করবো না হয়েছে, কারণ সে তো কোথাও অভিযোগ করতে পারবে না। জুলমের শিকার হলো কাকে বলে? বাপ নাই, বাপকে বলছে। মেয়েরা যখন কষ্ট পায়, বাপ মা থাকলে বাপ মাকে বলে, খাতির বলুন, অসহায় আপনার বাড়িতে মানুষ যান, আপনি বিয়ে করে তারপর জোর করছেন। যদি এই ভয় থাকে তার বিয়ে করেন না, অন্য জায়গায় বিয়ে করেন যেখানে ভয় থাকবে যে কোনো মেয়ের ওপর, হ্যাঁ, যদি অন্যায় করি অথবা খারাপ আচরণ করি, তা আমার শ্বশুর একসঙ্গে, মেয়ের বাবা একসঙ্গে, আমার শালারা আছে, আমার প্রভাবশালী আছে, আমাকে শিখিয়ে ছেড়ে দিই, ওই জায়গায় বিয়ে করেন। যাদের সোজা, হ্যাঁ, কিছু আল্লাহর ভয়ে সোজা আর কিছু মানুষের ভয়ে সোজা। আজকাল অধিকাংশ মানুষ সমাজের ভয়ে সোজা। এটা ভালো বিষয়। যেসব সামাজিক অপরাধ হয়েছে আমাদের দেশে, মদ খাওয়া, জেনা করা, ঠিক না, চুরি করা, ডাকাতি করা, এই ধরনের যেসব চরিত্রহীনতা, জোয়া খেলা, এই ধরনের জেনা ব্যভিচারী, বিশেষ করে অশ্লীলতা, এগুলো থেকে সিনেমা দেখা, আর নোংরা ছবি দেখা, আর নোংরামি করা, আয়াসি করা, এগুলো থেকে বেঁচে থাকে যারা, সবাই আল্লাহর ভয়ে বেঁচে থাকে না, অধিকাংশরাই সমাজের ভয়ে। সমাজে কি বলবে? লোকের ছেলে খারাপ হয়ে গেছে, তাহলে আমার বংশ মুখ দেখাতে পারবে না, আমার বাবা মা কোথায় মুখ দেখাবে যদি আমি, হ্যাঁ, আছে না নেই? এটাই কিন্তু কাজ করছে আজকাল বিষয়। এরা নেকি পাবে না ওই রকম, কিন্তু তারপরে গুনাহ থেকে বেঁচে আছে, এটা শুধু ভালো দিকে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর ভয়ে আমি যে কোনো অপরাধ থেকে বেঁচে থাকি, তার মধ্যে এক ধরনের অপরাধ সামাজিক অপরাধ। আজকালকার, হ্যাঁ, রাষ্ট্রীয় আইনগুলি সামাজিক অপরাধটাকে বড় অপরাধ মনে করছে, আর বাকি ব্যক্তি জীবনের অপরাধ করেছেন বলে তাদের কাছে কোনো অপরাধ নয়। আপনি শিরক করেছেন, মাজার পূজা করেছেন, কোন অপরাধ নেই তাদের কাছে। আপনি নাস্তিক, কোন অপরাধ নেই তাদের কাছে। হ্যাঁ, আপনি বেনামাজি, কোন অপরাধ নেই তাদের কাছে।
বড় বড় অপরাধী অপরাধী না, কোন করলে অপরাধী, সামাজিক সোশ্যাল ক্রাইম, হ্যাঁ, এমনকি সম্মতিত ব্যবচার করলে অপরাধ নয় তাদের কাছে, ধর্ষণ করলে অপরাধ আছে না নেই? তাহলে চিন্তা করুন আপনি ইসলামের শিক্ষায় আর মুসলিম বিশ্বে মুসলিম দেশগুলিতে যা হচ্ছে, ইল্লামান রাহিমাল্লাহ, এই শরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন যে এখানে সামাজিক অপরাধ ছাড়া যে কোনো অপরাধ অপরাধ মনে করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু অন্য জায়গায় ঠিক কিনা? জি, বিনা বাড়াবাড়িতে বলছি। সুতরাং আপনি নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে সমাজের ভয়ে নয়, চক্ষু লজ্জা নয়, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকুন। আল্লাহর ভয় আপনি ফরজ ওয়াজিব আদায় করুন, এর নাম হচ্ছে তাকওয়া। আর সমাজের ভয়ে সবাই ভালো মানুষ হয়ে যায়। মানুষের সামনে আপনি কোনো ভিলেন দেখছেন না, এটা আপনার ভালো হওয়ার যথেষ্ট না। মানুষের সামনে খুব ভালো ভালো কথা বলছেন না, কিন্তু নির্জনে আপনার নাম আগে শেষ নেই। যেখানে দেখছেন যে সবাই আমার সামনে সবল, সেখানে আপনি বিড়াল সেজে যাচ্ছেন, কিন্তু যেখানে আমার সামনে এগুলো দুর্বল, তখন আপনি হাতি সেজে যাচ্ছেন, বাঘ সেজে যাচ্ছেন। এটা কোনো তাকওয়া না। বুঝা গেছে? আপনি ঘরে বাইরে নির্জনে সমাজের সামনে সব জায়গায় একই রকমের আল্লাহ বিরুদ্ধা, পাপ মুক্ততা, গুনাহ থেকে বেঁচে থাকা আর ইসলাম পালন করা, এগুলোকে ধরে রাখা, এটি হচ্ছে আল্লাহ বিরুদ্ধা, এটি হচ্ছে তাকওয়ার দাবি। আল্লাহ যেন বুঝার এবং আমলের তৌফিক দান করেন। তাই আল্লাহ বলছেন, তোমরা যদি ভয় পাও, আশঙ্কা করো যে তোমরা ইনসাফ করতে পারবে না ইয়েতিম মেয়েদের ক্ষেত্রে বিয়ে করলে, ফানকিহু মা, তাহলে ইয়েতিম মেয়েদেরকে বিয়ে করিও না, অন্য মেয়েদের থেকে বিয়ে করো, মা তাবা লাকুম, যা তোমাদের পছন্দ নয়, যাকে পছন্দ লাগে, হারামগুলি বাদ দিয়ে, মুহাররামাত বাদ দিয়ে, মিনান নিসাই, নারীদের মধ্য থেকে যেসব নারীগুলি তোমাদের জন্য হালাল, মাসনা, দুইটা করে রাখতে পারো, তিনটাও রাখতে পারো, চারটাও রাখতে পারো। যদি দেখো যে না, দুইটা রেখে আমি সামলাইতে পারবো না, বিয়ে করে মানুষ শান্তির জন্য, উল্টো অশান্তি হবে। আর আজকালকার জামানায় তাই হচ্ছে। আমাকে শুধু দেখান আপনারা, দুনিয়াদারদের বহু বিবাহ দেখেন, দিনদার পরেশগার, দুটো তিনটে স্ত্রী আছে, আর নিজে খুব সুখে শান্তিতে আছে, আর ওই তিনটে দুটো স্ত্রীকে খুব সুখ শান্তি রেখেছে, এমন কোন ব্যক্তি দেখান। যদি দেখান তাহলে তাকে বলবো জাযাকাল্লাহ খায়র, সত্যি আপনি আল্লাহ যে ইনসাফ কায়েম করতে পেরেছেন, শান্তি কায়েম করতে পেরেছেন। বুঝতে পারছেন না? পারছেন না? বিভিন্ন কারণ আছে তার একটি কারণ মুখ্য কারণ হচ্ছে যে পুরুষদের তাকওয়ার দুর্বলতা, যে শক্তি শর্তগুলি রয়েছে, কয়টি শক্তি? তিনটি শক্তিতে দুর্বলতা আছে, সেই জন্য অশান্তি। আর আরেকটি মুখ্য কারণ হচ্ছে মেয়েদের ও নারীদের চাহিদা একবার হালবিন মসজিদ জাহান্নামের মতো, তিনবার খেতে দিয়ে আর একটা ছোট কোমর থাকার মতো বাসা দিয়ে অথবা ফ্ল্যাট দিয়ে তার পেট ভরে করবে, ডিমান্ডের শেষ, চাওয়ার শেষ, তাই না? আর ওখানেও তাকওয়াহীনতা, সেখানেও হিংসা শত্রুতার শেষ নেই, কেউ কাউকে মেনে নিতে পারছে না, আছে মানে এখানে অশান্তি। কিন্তু সালাফদের জামানায় এগুলো ছিল না, এত চাওয়া পাওয়া মেয়েদেরও ছিল না, আর আপনার পুরুষদের মধ্যে দিন নারীর অভাব ছিল না, তাকওয়া তাদের মধ্যে ছিল, যার ফলে তার অভিশাপ করেননি, ইনসাফ কায়েম করে গেছে। ইসলামে ভালো মানুষের জন্য যারা সত্যি ইনসাফ করতে পারবে আর হক আদায় করতে পারবে, শর্তগুলি তিনটে পুরো করতে পারবে, তাদের জন্য বিয়ে করাটাই হচ্ছে উত্তম। একাধিক বেশি বিয়ে করাটাই উত্তম, কিন্তু একটার চাইতে দুটো তিনটে চারটা উত্তম, যদি শর্তগুলি ঠিক রাখতে পারে আর শান্তি বহাল রাখতে পারে। আর যদি অশান্তির আশঙ্কা করে আর তাই হচ্ছে, তাহলে বেঁচে থাকে না পারো, তাহলে কি বলছেন? আর প্রায় সব পারছেন না, সুতরাং পাওয়াই না। আজকাল কিছু কিছু জায়গাতে শুনলাম, আমার কাছে আসলে সালাতে মসজিদ হয়েছে, যে এলাকাতে কোনো সালাতে মসজিদ ছিল না, বড় এক শহর, আর সেখানে কিছু ওই আপনার সহি আকীদার মানহাজের ভাইরা এখন তাদের খেদমত শুধু বহু বিবাহ ছাড়া কিছু নেই। এখন আকীদার খেদমত হয়ে গেছে, বুঝছেন? সুন্নতের খেদমত হয়ে গেছে, বেদাতদের বিরুদ্ধে
সবকিছু করা যথেষ্ট হয়েছে, অথচ বিদাতিদের সাথে নম্রতা তাদের। হ্যাঁ, মাঝামাঝি চলছে, যুগোপযোগী সালাফিয়াত। হ্যাঁ, যুগোপযোগী সালাফি মানা বুঝছেন তো? যখন দেখলে জামাত শক্তিশালী হলো তখন জামাত ঘাসা হয়ে গেল, যখন দেখলো যে কওমিরা তবলিগ শক্তিশালী হলো তখন তবলিগ ঘাসা হয়ে গেল। বোঝা গেছে না? তো এটা হচ্ছে যুগোপযোগী সালাফি হয়ে যাওয়া, আল্লাহ বিষয়। তো এইরকম। আর এইদিকে যদি কিছু নতুন যুবক আসছে, হেদায়েত হয়ে মসজিদে আসছে, বিয়ে করেছ, একটা করেছে, আরেকটা করো, শুধু উৎসাহিত করা। আর তাদের শুনলাম যে সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেলাম যে কেউ শান্তিতে রাখে না, বড়টাকে শান্তিতে রেখেছে না, যেটা নতুন তাকে শান্তিতে রেখেছে। এটা ইসলামের খেদমত নাই, আজকালকার জামানায় বেশি বেশি বিয়ে করার, বিয়ে দিয়ে দেওয়া, এটাই ইসলামের খেদমত। এই সহি আকীদার নামে এটা খবরদার মনে করবেন না। কথা বুঝতে পারছেন? তার বড় অভিযোগ আমার কাছে 20 মিনিটের অভিযোগ এসেছে আমার কাছে। এই যারা দিনের দাওয়ার কাজ করে বেড়াচ্ছে, এটা আহলে মসজিদ কায়েম করে, সেখানে শুধু বিয়ে করো আর বিয়ে করো, দুটো তিনটা বিয়ে করো, আর যে আসছে আমাদের এখানে দুটো তিনটা বিয়ে দাও, আর সবগুলি স্ত্রীদেরকে অশান্তি দিয়েছে, সবগুলি স্ত্রীদেরকে অশান্তি দিয়েছে। দ্বিতীয় বিয়ে করলে অশান্তি শুরু হয়ে গেল। হ্যাঁ, দুটো তিনটা বিয়ে করবে আর শুধু অশান্তি করো। হ্যাঁ, না না, ঠিক না, এটা অশান্তি লোক। আল্লাহ হিদায়াত দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না করে একটাই করো, ঝামেলাতে যেও না, ফেতনাতে যেও না। যেটুকু ঈমান আছে, যেটুকু আল্লাহ তাকওয়া আছে, সেটুকু হারিয়ে দিও না। সূরা নিসা আয়াত নম্বর 3। ওয়া ইযা ক্বালা লিল ওয়ালি, আর যখন বলবে কোন ওয়ালিকে, যাওয়াজনি ফুলানাতান, যদি কোন ওয়ালিকে বলে যাওয়াজনি ফুলানা, কোন একজন মানুষ এসে বলছে ওলি অভিভাবককে যে আমার বিয়ে দিয়ে দেন অমুক মেয়ের সাথে, মানে আপনার বোন অমুকের সাথে বা আপনার মেয়ের অমুকের সাথে, অথবা আপনার অধীনস্থ যে কেউ। ওলিকে বলা, অভিভাবককে বলা হচ্ছে আপনি আমার বিয়েটা অমুকের সাথে, মানে আপনার অধীনে যে মেয়েটি আছে, যার বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, তার সাথে আমার বিয়ে দিয়ে দেন। কিছুক্ষণ অপেক্ষা করলো, সাথে সাথে জবাব দিল না। অথবা তাকে বললো মা মাকা, তোমার কি আছে মোহর দেওয়ার মতো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বললেন। হ্যাঁ, আমার কাছে এই আছে, আছে। হ্যাঁ, মোহর দেওয়ার জন্য কি আছে? বলছে যে আমার কাছে আছে 10,000 টাকা আছে, কিছু আছে। অথবা উভয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে, এই কথোপকথন চলছে, ওর মধ্যে কিছুক্ষণ দেরি হলো, অপেক্ষা করবে। সোম্মা কালা, তারপরে যদি বলে যাওয়াজতুকা, কিছুক্ষণ পরে যদি বলে, 10 মিনিট আধা ঘন্টা পরে বলে, মজলিসে ওখানে আছে, তারপরে বলো তোমার বিয়ে যে মেয়েটির প্রস্তাব তুমি দিলে তার সাথে দিয়ে দিলাম, পাওয়া যায়, তো এই বিয়ে জায়েজ, এই বিয়ে জায়েজ। অর্থাৎ বলার উদ্দেশ্য এই নয় যে সাথে সাথে কথা বলে ফিনিশ হয়ে যেতে হবে, ওর মধ্যে চিন্তা ভাবনা পরামর্শ অথবা আনুষঙ্গিক কথা আসলো, আর তারপরে তখন যদি বলে তুমি যে কথাটি বললে ঠিক আছে আমি বিয়ে দিয়ে দিলাম তোমার সাথে, আমি অভিভাবক হিসাবে, তো বিয়ে হয়ে যাবে। দলিল কি? ফিহি সাহলুন আন্না রাসূলুল্লাহ, এই মর্মে সাহেব ইবনে সাদ আনসারী থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ যে হাদিসটি একটু আগে বারবার আসে। জি, 5140 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে যুবাইর, তিনি বলেন আন্নাহু সাল্লা আয়েশা, তিনি তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বললেন ইয়া উম্মাতা, হে আম্মা। তাহলে খালাকে মা বলা, এটা মনে রাখবেন, এই হাদিসটা মনে রাখবেন। আমাদের কিছু আহলে হাদিস, হুজুররা, মাওলানারা আর কি বলছে যে নিজের মা ছাড়া কাউকে মাই বলে, বুঝছেন না? বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ছিলেন, তার কাছে খালা, তো শ্রদ্ধার জন্য কাউকে বলে, কিন্তু নিজের মাকে হাইড করে, লুকিয়ে, গোপন করে অন্য কাউকে মা বলে, সম্মানের জন্য কাউকে বাবা বলা যেতে পারে, বুঝা গেছে? কিন্তু নিজের বাপের পরিচয় বাদ দিয়ে পেয়ে গেছে একটা নেতা, মাথা পয়সাওয়ালা বাপ, সুতরাং এইটাই আমার বাপ, এইটা লানতের কাজ কাবি, বুঝা গেছে? বাড়াবাড়ি ফতোয়াগুলি, হাদিসের তর্জমা করা ফতোয়াতে বলবো না, হাদিসটা
বুঝতে হবে, হাদিসের ফিকহ একটু বুঝতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। মুহাদ্দিসের সাথে ফকিহ তারপরে ফতোয়া, তাহলে বললাম তো ইয়াউমা তাহিয়ামা ওয়া ইয়াকিফতু আল্লাহ তুকসিদু ফিল ইয়াতামা, আল্লাহ যে বলছেন তোমরা যদি ভয় পাও যে ইয়েতিম মেয়েদের ক্ষেত্রে সুবিচার করতে পারবে না, আর এই আল্লাহর উপর তারপর মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা আছে, তোমরা যদি বিয়ে না করতে পারো, একাধিক বহু বিবাহ করলে না, তো কয়টা করো? একটি। ওটাও যদি না পারো, কারণ একটা স্বাধীন মেয়েকে বিয়ে করলে মহর দিতে হবে না, সেটাও পারছি না, তাহলে যদি তুমি দাসী পেয়ে যাও, জেহাদ করেছো আর একটা ভাগে একটা দাসী পেয়ে গেছো, দাসীর যুগ যখন ছিল, তো সেটা যথেষ্ট, কোনা থেকে মাছার জন্য তোমার ঠিক আছে। এই জন্য মালাকাত আইমানুকুম বলা হয়েছে, তোমরা যাদের মালিক পেয়েছো। কালা তাইসমাশ বলছি ইবনে উখতি, আমার বোনের ছেলে, আমার বোনের ছেলে। হাদিহি ইয়াতীমা, ঘটনা হচ্ছে যে ইয়াতীম মেয়ের ক্ষেত্রে নাযিল হয়েছে আয়াতটি, তাকুনু ফি হাজরি ওয়ালিহা, যে ইয়াতীম মেয়েটি লালিত পালিত হয়েছে অভিভাবকের কোলে, মানে বাড়িতে। ফায়ারগাউ ফি জামালিহা, তারপরে মেয়েটি খুব সুন্দরী উঠেছে, সুতরাং তার সৌন্দর্যে আগ্রহী হয়েছে। অমালিহা, আর পয়সাও আছে ওই ইয়াতীম মেয়েটির, সুতরাং সে পয়সারও লোক, যে মেয়েটিকে বিয়ে করলে পয়সাগুলো আমার কাছে থেকে যাবে। আর তার মোহর পুরোপুরি দিতে চায় না, কমতি করতে চায়। মোহর দেওয়ার ক্ষেত্রে অন্য জায়গায় বিয়ে করলে 1 লাখ দিত, আর এখানে ধরে দিচ্ছে 10-20 হাজার টাকা, 30,000, 50,000, এইরকম করলে নিষেধ। তো বলছেন যে মোহর কমাতে চায়, সুতরাং এতিম মেয়েদেরকে বিয়ে করতে এইরকম ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। ইল্লা ইউকসিদুল্লাহ, তবে যদি সুবিচার করে এই এতিম মেয়েদের জন্য মালিস সাদাক, পূর্ণ মোহর দেওয়া ক্ষেত্রে। অন্য জায়গায় বিয়ে করলে যেমন মোহর দিতে, ওইরকম মোহর দিতে হবে। ইল্লা ইউকসিদুল্লাহ মালিস সাদাক ওয়া উমিরু বিনিকাহ মান সাওয়াহুন মিনান নিসা, আর তাদেরকে বলা হয়েছে তোমরা যখন এতিম মেয়েদের ক্ষেত্রে অবিচার করার আশঙ্কা করো আর হয়তো ইনসাফ করবে না, তাহলে অন্য নারীদেরকে বিয়ে করো আর যথাযথ মোহর দাও। কারণ আয়েশা বলছেন ইস্তাফতান নাসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা জিজ্ঞেস করলো ফতোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদে যারা এরপরে, তখন আল্লাহ নাযিল করলেন ওয়াস্তাফতুনাকা ফিন নিসা, হে নবী আপনাকে লোকেরা সাহাবীরা এসে ফতোয়া জিজ্ঞেস করছেন নারীদের ক্ষেত্রে। আর তারপরে লাকাউলি ওয়া তারগাবুনা আন তানকিহুন্না, তোমরা এই এতিম নারীদের বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী, একটি তাফসীর কালকে করেছি, আরেকটি হচ্ছে যদি স্বার্থ থাকে তাহলে আগ্রহী। আগ্রহী যদি হও তাহলে কি করতে হবে? যথাযথ মোহর দিয়ে বিয়ে করো, ন্যায্য মোহর দিয়ে বিয়ে করো। আর অনাগ্রহী হলে আর পয়সার লোভী দিকে যে পয়সাগুলো হাতছাড়া হয়ে যাবে, সেজন্য কোনো জায়গায় বিয়ে বসতে দিচ্ছ না, বিয়ে দিচ্ছ না, এটাও করবে না, কারণ তাহলে বিয়ে দাও, স্বাভাবিকভাবে বিয়ে দাও। তো তাদের জন্য, অভিভাবকদের জন্য নাযিল করেছেন আন্নাল ইয়াতীমা ইযা কানা যাতা মালিন ওয়া জামাল, যখন কোন ইয়াতীম মেয়ে সুন্দরী হইতো আর পয়সাওয়ালা হইতো, রাগিবু ফি নিকাহ, তখন তাকে বিয়ে করতে চাইতো। ওয়া নাসাবিহা, তার বংশ মর্যাদাও আছে, সেটার দিকে আগ্রহী হইতো। সাদাক, আর মোহর দিত, কারণ স্বার্থ আছে। ওয়াইদা কানাত মারগুবান আনহা, যদি অনাগ্রহী হইতো বিয়ের ক্ষেত্রে ফিকিল্লাতিল মাল, যেহেতু এই মেয়েটির পয়সা নেই, পয়সার স্বল্পতা রয়েছে, সৌন্দর্য অত নেই, বেশি সুন্দরীও না, তারা কোহা, তখন ছেড়ে দিত, বিয়ে করতে চাইতো। আহাদু গায়রা নাস, অন্য মেয়েদেরকে বিয়ে করতো। আর আয়েশা বলছেন ফাকামা ইয়াতরুকুনা হিনা ইয়ারগাবুনা আনহা, যখন অনাগ্রহী, পছন্দ হচ্ছে না, স্বার্থ নেই, তখন যখন এতিম মেয়েকে বিয়ে করতে চাইছো না, ফালাইসা লাহুম, তাহলে তোমাদের এই অধিকার নেই যে তাদেরকে বিয়ে করবে ইযা রাগাবু ফিহা, যদি তাদের ক্ষেত্রে আগ্রহী হও, তার স্বার্থের জন্য বিয়ে করছো। তবে যেহেতু মেয়েগুলি তোমার জন্য হারাম নয়, ইল্লা ইউকসিতুল্লাহা, ইনসাফের সাথে যদি মোহর দাও তাহলে অসুবিধা নেই। পূর্ণ যদি হক আদায় করা যায় সালাত মোহরের, তাহলে বিয়ে করতে অসুবিধা নেই। 45 নম্বর কথা হচ্ছে বাবুনি আদাজি ইযা কালাল খাতিবু, প্রস্তাবদাতা, যে প্রস্তাব দিচ্ছে বিয়ের জন্য পাত্র, সে যদি বলে যাওয়াজনি ফুলানাতান, আমার বিয়ে দিয়ে দেন অমুক মেয়েটির সাথে, ফাকাল্লা, তখন অভিভাবক বললেন তাযাওয়াজতুকা, তোমার বিয়ে দিয়ে দিলাম, বেকাজা ওয়া কাজা, এত পরিমাণ মোহরের বিনিময় বা অমুক জিনিসের বিনিময়, জাযান নিকাহ, বিয়ে জায়েজ।
ওয়াইন লাম ইয়াকুল লিজাওজি, যদিও স্বামী ওয়াইন লাম ইয়াকুল লিজাওজি, স্বামীকে না বলে আরাদিতা, তুমি কি রাজি আছো, আও কাবিলতা, তুমি কি কবুল করলে। এই যে কবুল শব্দ জরুরি না, কবুল শব্দটি বলা সবচেয়ে স্পষ্ট শব্দ কবুল। মেয়ের অভিভাবক কি বলবে, আমি আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিচ্ছি, দিলাম। আর ছেলে কি বলবে, আমি কাবিল তো কবুল করলাম, বা আমি রাজি আছি, আমার সম্মতি আছে। কিন্তু যদি রাজি আছি, কবুল করলাম, এগুলো না বলে, ভাষাটা কি ছিল, অন্য ভাষায় এই বিয়ে হলো, সেটা হচ্ছে প্রস্তাব আসলো কার পক্ষ থেকে, পাত্রর পক্ষ, ছেলের পক্ষ থেকে। ছেলে বলল আমার বিয়ে দিয়ে দিন আপনার মেয়েটির সাথে, বা আপনার মেয়েকে আমাকে দেন, আমি বিয়ে করতে চাই। তবে ওই দিক থেকে যখন ইজাম, এই দিক থেকে কি বললো, আমি বিয়ে দিয়ে দিলাম, বিয়ে দিয়ে দেন বললো ছেলে। আর মেয়ের বাবা কি বললো, বিয়ে তোমার সাথে তার দিয়ে দিলাম, মোহর এতটি। এমনকি মোহর যদি না উল্লেখ করে তবু কিন্তু বিয়ে হয়ে যাবে, মোহর দিতে হবে, মোহর মানে বেশি দিতে হবে, আশেপাশে যে সব মোহর আত্মীয় স্বজনের মধ্যে আছে, কিন্তু হয়ে যাবে, এতটা যথেষ্ট। তাহলে বিয়ের জন্য কবুল শব্দ বলা আবশ্যক নয়, রাজি আছে বলা আবশ্যক নয়। জি, 5141 নম্বর হাদিস, আনাস কাছে সাহাবা আগের হাদিসটি, একজন মহিলা আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, এসে ফারাজ আলী নাফসাহা, নিজেকে পেশ করে দিল, মালিক। তখন নবী বললেন, মালিল ইয়াউমা ফিন নিসা মিন হাযা, আজকালকার সময়ে, মানে এই সময়টায় আমার নারীদের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, মানে বিবাহের কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজন নাই, কোন জায়গায় যখন অফার আসলো বলতে পারেন যে না ভাই আমার এখন বিয়ের কোনো দরকার নেই, প্রয়োজন। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যাওয়াজনিহা, আমার বিয়ে দিয়ে দেন ওই মেয়ের সাথে। কাল মাইন টাকা কি আছে তোমার কাছে, কাল মাইন দিছে কিছু, কাল হাতে হওয়া খাতাম না, কিন্তু হারাম চলে তো, কাল মাইন দিছে কিছু নেই। কাল মাইন দাল কোরআন, কোরআনের কতটা কি আছে তোমার কাছে, কাল কাজা এই সূরাগুলি আছে। তখন বললেন, ফাকাদ মাল্লাকতুকাহা, তোমাকে মালিক বানিয়ে দিলাম তার। এই যে মালিক বানিয়ে দিলাম বলেও বিয়ে হবে, বোঝা গেছে না, বিয়ে দিয়ে দিলাম শব্দ বললেন না, কি বলেন, মালিক বানিয়ে দিলাম, কিসের বিনিময়ে, তোমার কাছে যে কোরআন আছে মুখস্থ, সেটির বিনিময়ে তাকে শিখিয়ে দাও। 46 নম্বর অধ্যায় বলছেন, বাবুল অধ্যায়, লা ইয়াখতুবু আলা খিতবাতি আখি হাত্তা ইয়ানকিহা আও ইয়াতা, কোন ব্যক্তি যেন তার মুসলিম ভাই প্রস্তাবের উপর প্রস্তাব না পাঠিয়ে দেয়। কতক্ষণ পর্যন্ত প্রস্তাব দিতে পারবেন না? একজন যখন প্রস্তাব দিয়ে ফেলেছে, হয় বিয়ে হয়ে যাক, আর না হলে ছেড়ে দিই, যে না বিয়েটা ভেঙে গেছে, হয়নি, কথাবার্তা চলছিল, এখন সেটা কি হয়েছে, বিয়ে হবে না, সেখানে যখন জেনে নেবেন তখন প্রস্তাব দেন। এর সাথে দুটো তিনটা প্রস্তাব দেওয়া জায়েজ নয়, নিষেধ করেছেন। কেন? সমস্যা কি? আপনি ভাই কেনাকাটার ক্ষেত্রে আমরা করছেন, একটা মাছ ধরেন বিক্রি হচ্ছে, কোন মাছ বেশি পছন্দ করেন? কাতল মাছ, 10 কিলোর একটা মাছ এসে বলা যায়, আর কয়েকজন পয়সা ওই নিতে চাই একসাথে, তো একসাথে দরদাম করা যাবে না, করা যাবে যখন কথা পাকা না হয়েছে। কে কত বেশি দিতে পারে, নিলাম, অপশন, বুঝলেন তো, নিলাম জারি আছে। আপনি বললেন যে আমি দেবো 1000 টাকা, বলছেন আমি 2000 টাকা, আমাদের 5000, জারি আছে, এই ব্যবসা জারি আছে। আর এখানে ঝগড়া কোনো আশঙ্কা নেই, বুঝছেন না। কিন্তু কথা পাকা হওয়ার পরে, ধরেন 1 লোক মাছটা হাতে উঠে নিয়েছে, ওর সাথে কথা হয়ে গেছে যে 5000 টাকা, তারপরে বলছে কত দামি দিয়ে 6000 টাকা না, সাথে সাথে মারামারি শুরু হয়ে যাবে না। ইসলাম যেখানে যেসব ব্যবসা বাণিজ্য বিবাহ শাদীতে মারামারি ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদের আশঙ্কা আছে, সেখানে হারাম করেছে, এটা ফর্মুলা। যদি আশঙ্কা না থাকে তার সমস্যা, অথবা সেখানে যেখানে প্রতারণা আছে, যেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় আছে, মকবুলের আম বাগান কেন বিক্রি করা যাবে না? মকবুল সব চলে শেষ, পথের ফকির হয়ে গেল যে কিনেছে, ঠিক কিনা, সেই জন্য জায়েজ না। কিন্তু বিক্রি করার মতো যদি হয়ে যায়, আম পাক নারী পাক, কিন্তু সেটা কাজে লাগে, আচার করা যাবে,
বুঝা গেছে কিনা? কাঁচা আম আছে গাছে আছে, এখনো পাকতে 1-2 মাস লাগবে, বিক্রি করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই ফল কাঁচা অবস্থায় কোনো কাজে লাগবে, একেবারে কাঁচা খেজুর এখনো সবুজ, কোন কাজে লাগবে? লিচু না পাকলে কোন কাজে লাগবে? কারণ লিচু খাওয়া ছাড়া কোনো কাজে আসবে না, আসবে? তাহলে বোঝা গেল যে লিচু পাকবে 15 দিন পরে, 10 দিন আগে বিক্রি করতে হবে। চলে গেল। এখন ফিরে আসি বিবাহের দিকে। বিবাহের কথা যদি হয়ে থাকে যে হ্যাঁ কথাবার্তা একেবারে প্রায় ফাইনালের দিকে, অত ফাইনাল হয়ে গেছে, তখন সেখানে পাইলাম পাঠাবে না। কিন্তু এমনি পাইলাম শুধু এসেছে মাত্র, পাইলাম এসেছে, এখন ওরা কোনো হানা জবাব দেয়, দেখি চিন্তা ভাবনা করি, ইস্তেখারা করি, পরামর্শ করি, ঠিক না? এই সময়টাতে পাইলাম দেওয়া যাবে। দলিল কি? এই হাদিস ছাড়া আরেকটি হাদিস আছে, পাশে লাগাইতে হবে। শুধু এই হাদিসের তর্জমা যদি করেন, ওলা ইয়াখতাবুর রাজুলু আলা খিতবাতি আখিহি, কোন পুরুষ যেন আরেকজন মুসলিম ভাইয়ের পয়গামের উপর পয়গাম না পাঠায়, প্রস্তাবের প্রস্তাব না পাঠায়। প্রাথমিক অবস্থায় প্রস্তাব আছে, আর না পাঠায় তাহলে আরেক হাদিস স্মরণ করিয়ে দিন, যদি মনে থাকে কারো হাদিসটা স্মরণ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 3 জন লোক পয়গাম দিয়েছে। 3 জন লোক কি করেছে? 2 জন পয়গাম দিয়েছিল, আর তৃতীয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। হ্যাঁ, কে কে ছিল? ফাতেমা বিনতে কায়েস, মহিলা ফাতেমা বিনতে কায়েস। পুরুষ যারা পয়গাম দিয়েছিল, আবু জাহাম একজন পয়গাম দিয়েছে, আর মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, যিনি পরে রাজা বাদশা হলেন, হ্যাঁ খলিফা, তিনি পয়গাম দিয়েছেন। 2 জন পয়গাম দিয়েছিলেন। ইয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইন্না আবা জাহমিন ওয়া মুয়াবিয়া তো খাতাবানি, এই উভয় আমাকে পয়গাম দেন, তাহলে উভয় একসাথে 2 পয়গাম করে নিলেন। বুঝা গেল যে অসুবিধা নেই। আচ্ছা, দুটো তো হইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আম্মা আবু জাহমিন ফালা ইয়াদাউ আন আসাহু আন আতিহি, এই আবু জাহম সব সময় কাঁধের লাঠি নিয়ে রেডি থাকে মারার জন্য। হ্যাঁ, এই স্ত্রীকে মারার জন্য কাঁধের লাঠি নিয়ে সবসময় প্রস্তুত থাকে। বুঝা গেছে? সুতরাং একটি বদ চরিত্র, তুমি বিয়ে করবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব পুরুষরা স্ত্রীকে মারবে, ওর সাথে মেয়ে দিও না। কেমন করে বুঝবেন যে মারবে কি মারবে না? প্রথম জীবনে একটাই বিয়ে করছে, ওর বাবা যদি এরকম থাকে, হ্যাঁ, ওর ভাইরা যদি এরকম থাকে, বড় ভাই, হ্যাঁ, ওর চাচারা ছিল, ওর বংশে শুধু স্ত্রী মানে না, সাবধান থাকে। মেয়ে বোনদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রেখেছেন জি, না আমাকে বিয়ে করবেন। আচ্ছা, মুয়াবিয়া ফাসলুকুল লা মাল লাহু, ওটা একটা গরিব মানুষ। সলুক মানে ফকিরুন, অভাবী, দরিদ্র। এক সময় রাজা হয়ে যাচ্ছে, 20 বছর রাজা বাদশাহ হয়ে থাকছে না? হ্যাঁ, সবচেয়ে ভালো রাজা বলে রাশেদের পরে। কিন্তু এক সময় কি ছিলেন? একেবারে দরিদ্র, বিয়ে করার যোগ্যতা ছিল না। কেন তাকে বিয়ে করবে? তুমি ফাতেমা বিনতে কায়েস, নারী গরিব, এত গরিবকে বিয়ে করবে। তাহলে বুঝা গেল, গরিব বলে যদি রিজেক্ট করেন তো এইটা ঈমানের দুর্বলতা না। যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন না করেন? গরিব দিনদার যদি হয় তাহলে আপনি দিতে পারেন, কিন্তু দেওয়া ওয়াজিব নয়। মাসলাগুলো জানতে হবে। আপনি যদি একটা সচ্ছল দিনদার পান আর একটা গরিব দিনদার পান, দুটো ছেলে আপনার সামনে আছে, আপনার জরুরি যে ওই গরিব দিনদারকে দিতে হবে না? কোনো জরুরি না। কিন্তু শুধু অভাবের কারণে না করে দেন না। দেখছেন যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে বিয়ে, আর অন্য আসছে, অন্য কোনো একটা ছেলে এসছে, না না, আমাদের একটা কড়া শর্ত, সেটা হচ্ছে সার্ভিস এইগুলো চলবে না। কিন্তু আপনার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে মেলা অপশন আছে, বেশ কিছু ছেলের প্রস্তাব আসছে বা সম্ভাবনা আছে। সুতরাং আমি এই গরিব দিনদারকে না দিয়ে দেখি, আর একটু যদি সচ্ছল হলে আমি আমার মেয়েটাকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আশা করি মাসলা বুঝছেন। না হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে কো না করে দাও, ঠিক কি না? মুয়াবিয়া তো না করে দাও, ওয়ালাকিন ইনকি ওসামা, তার ওসামা বিন যায়েদ দেখে দিলেন। অথচ ওসামা কি ছিল? চুপচুপে কালো ছিল। ওনার বাপ এত সুন্দর, একবার সুঠাম, একবার যায়েদ, কিন্তু ছেলে একেবারে কালো। কারণ
ওনার মা উম্মে আইমান কানো আফ্রিকান দাসী ছিল, আফ্রিকান ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের পায়জামা একটি মেয়ের ক্ষেত্রে দিলেন, ঠিক না? স্বীকৃতি দিলেন, তাই না? কেন দিলেন? কথা পাকাপাকি হয়নি সেজন্য। কিন্তু কথা সব ঠিক হয়ে সেটেল হয়ে গেছে, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, হ্যাঁ, বা কথা মোহর ধার্য হয়ে গেছে, সব কিছু। তারপরে কি আপনার মেয়েটা দেবেন? আমার একটা ছেলে আছে, যদি কালকে বলতে আজকে সকালে কথা কথা হয়েছে, কার সাথে বলছে অমুক কত টাকা মোহর দিবে? 5 লাখ টাকা। সমস্যা চিন্তা করলে ধনীও শিক্ষিত দুনিয়ার মেলা স্বার্থ জ্ঞান আছে, যার না করি এইটা জায়েজ নাই। আর এই জানাশোনার পরে যদি কথা পাকা হয়েছে তারপরে তখন গুনাহ হয়। দুই রকম হাদিসের সমন্বয় বুঝলেন তো? তাহলে যখন প্রাথমিক স্তরে থাকবে প্রস্তাবগুলি, একাধিক প্রস্তাব নেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে। মেয়ে পক্ষ নিতে পারে একাধিক প্রস্তাব, আর ছেলেরা বা ছেলেদের দায়িত্বশীল যারা তারা একাধিক জানছে যে অমুক অমুক জায়গা থেকে অমুকের বাড়ি অমুকের মেয়ের জন্য প্রস্তাব এসে দিতে পারে, কথা এখন ফাইনাল আপনাদের হয়, চিন্তা ভাবনা করে ওটার ইস্তেহার করে আমাদের ইস্তেহার করে দেখেন। কিন্তু কথা পাকা হয়ে গেলে তখন যায় যে নয়, রিজুলি শেষ করি। এখন বেশি সময় লাগবে ইনশাআল্লাহ। 5142 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়া বিয়া বাযু আলা বাইবাজ, একজন মানুষ আরেকজনের ব্যবসার ব্যবসা, একজন কিনে ফেলে দেন, আপনি ইয়া দাম বাড়িয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, আর কি ওয়ালায়াতু রাজুল আল খিদবাত আখি, কোন পুরুষ যেন প্রস্তাব না পাঠায় তার মুসলিম ভাই প্রস্তাব পাঠিয়েছে, কথাবার্তা হয়ে গেছে, পাকাপাকি আর সে পাঠিয়েছে, হাত্তা ইয়াতরুকাল খা, যতক্ষণ পর্যন্ত সে আগের প্রস্তাবটা না পরিত্যাগ করবে তার আগে আও ইয়াদা অথবা অনুমতি দিয়ে দিবে, ভাই অসুবিধা নাই, আমি প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আমি বিয়ে করব, আপনি কোনো অসুবিধা নেই, অনুমতি পেয়ে গেলেন। 5143 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা ইয়াসরু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইয়াসরু মানে এক করুন, ইয়ারবি ইয়াকুম আযান, তোমরা সন্দেহ থেকে সাবধান, কার সম্পর্কে? কোন খারাপ সন্দেহ করবে না, সুধারণা রাখবে, কিন্তু খারাপ সন্দেহ উদাহরণ রাখবে না। ফাইন্না জান্না আকসারুল হাদিস, কারণ কুধারণা বা সন্দেহ করা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা। একজন সম্পর্কে আপনি সন্দেহ বিরোধ ধারণা রাখলেন, শেষে দেখা গেল আমি তো ভাবছিলাম যে এই লোকটি তো ভালো, এইটি তো ভালো, গুনাহগার, মিথ্যা সম্পর্কে আপনি ধারণা রেখেছেন। ওয়ালা তাজাসসু, আর তোমরা জাসুসি করিও না, জাসুস মানে গোয়েন্দাগিরি করিও না, স্পাইয়ের কাজ, গোয়েন্দাগিরি করা কোন ব্যক্তি সম্পর্কে বিনা কাজে লেগে থাকা যায় না। রাষ্ট্রীয়ভাবে দেশের নিরাপত্তার জন্য জায়েজ, কিন্তু ইসলাম বা মুসলিম দেশের বিরুদ্ধে যায় না। কথা বলছেন, ভালো অঙ্কের বেতন দিল কোন একটা কাফের দেশ, আর আপনি বলে যে আমাদের পক্ষ থেকে মুসলিম তুমি ওই দেশের খবরগুলো নিয়ে দিতে পারবে, আর তুমি এই কাজগুলি করো, আর আপনি পয়সার জন্য আপনি গোয়েন্দাগিরি করছেন কাফেরদের সাথে, ঈমান ভঙ্গকারী কাজ, ঈমান নষ্ট হয়ে যাবে, এটাই মুনাফিকি, ঈমান ভঙ্গে যে কাফের হয়ে যাবে, সাথে সতর্ক সাবধান। ওয়ালা তাহাসসু, আর তোমরা বেশি মানুষের দোষ চর্চা করিও না। জি, ওয়ালা তাবাগাদু, তোমরা বিদ্বেষ ছড়াইও না, কারোর সাথে শত্রুতা রাখিও না, অন্তর্শত্রু। ওয়া কুনু ইখওয়ানা, অন্যদের কুনু ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা তোমরা ভাই ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াখতুবুর রাজুলু আলা খিদবাতি আখি হাত্তা ইয়ানকিহা ওয়া ইয়াতরুকা, কোন পুরুষ যেন আরেকজন ভাই পয়গাম প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়, হয় বিয়ে করে নিল সে অথবা ছেড়ে দিল, তখন তুমি করো। এই একই হাদিস রয়েছে, সুতরাং সেটা বাবু তাফসীর তারকিল খিদবা, প্রস্তাব ছেড়ে দেওয়া মানে কি? একজন প্রস্তাব দিল তারপরে ছেড়ে দেওয়া, কথা পাকাপাকি হয়তো হচ্ছিল, তারপরে ভাই বিয়েটা আমরা করতে পারি, হ্যাঁ বিয়েটা করতে পারি, কথা বলবো, ছেড়ে দিয়েছে, তারপরে তখন আপনি 5145 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আব্দুল্লাহ, বলেন আব্দুল্লাহ বিন ওমর তার পিতা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু আন্না ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা তাইয়ামাত হাফসা যখন রাদিয়াল্লাহু বিধবা হলেন, তখন ওমর বলছেন যে লাকিত আবু বকরের সাথে সাক্ষাৎ করলাম, বললাম ইরশাদ আনকা তো হাফসা বিনত ওমর, তুমি যদি চাও বকর তাহলে আমার মেয়ে ওমরের হাফসার সাথে তোমার বিয়েটা দিয়ে দিই।
ফালাবিস্তু লায়ালি, কয়েক রাত আমি অবস্থান করলাম। সুম্মা খাতাবাহা, কয়েকটা অবস্থান কে বলছেন? ওমর বলছেন। কিন্তু কোনো উত্তর পেলাম না। কার উত্তর পেলাম না? আবু বকর। না কোনো উত্তর দেন। তারপরে পয়গাম দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাকিয়ানি, তার আগে কিন্তু উসমান দিয়েছেন, এটা এখানে সংক্ষেপ করা হয়েছে। আমার সাথে আবু বকরের সাক্ষাৎ হলো। বলছেন, শোনো, তুমি তো রাগ করেছো। আসলে রাগ করেছেন, একটু উত্তর দিলেন না তুমি। ইন্নাহু লা ইয়ামনানি আন আরজিআ ইলাইক, আমাকে বাধা দিয়েছিল তোমার এই প্রস্তাবের জবাব দিতে। হ্যাঁ, ফিমা আরাস্তা, যা তুমি আমার সামনে পেশ করেছিলে, যে তোমার মেয়েকে। ইল্লা আন্নি, কেন? কারণ আলেম, তো আমি জানতাম ভিতর ভিতর রহস্যের কথা, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কথা একদিন আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনার হাফসার স্বামী মারা কতদিন হইল, তার ইদ্যত পার হইল কিনা। রাসূল জিজ্ঞেস করছেন, তো বুঝতে হবে ওখান থেকে কেমন জিজ্ঞেস করছেন। তার মানে ইদ্যত শেষ হইলে পয়গাম দিব হবে। জি, নিয়ত ছিল আগে। ফালাম আকুন লিউশাসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাইনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্যের কথা আমি তোমাকে জানিয়ে দিই বা প্রকাশ করে দিই। আমি গোপন রাখার চেষ্টা করেছি। আর উত্তরও তোমাকে দিতে পারিনি, কারণ জানি না যে রাসূল করবেন কি করবেন না, আমিও নিশ্চিত না। সেজন্য হ্যাঁ বলে উত্তর দিতে পারি, নাও বলতে পারি। ওয়ালাউ তারাকাহা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরিত্যাগ করতেন, মানে বিয়ে না করতেন, লাকাবিলতু, তাহলে আমি কবুল করে সাদরে গ্রহণ করতাম। এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। ওয়া সাল্লাল্লাহু